আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন, যেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আর আজকের দিনটা আমি শুরু করেছিলাম খুবই সিম্পলভাবে, আর দিনটা শেষ হয়েছিল অসাধারণভাবে। তো সেটা কিভাবে সম্ভব হলো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। জীবনে প্রথম আমি আগমনী ফটোশ্যুট করলাম একজন প্রফেশনাল মডেল হিসাবে, যেটা কোনো রকম প্ল্যানিং ছাড়াই। আর প্রথমবার আমি গেলাম কুমোরটুলি আগমনী ফটোশ্যুট করতে, আর সেখানে গিয়েই আমার এত কিছু পাওয়া। কিভাবে সম্ভব হলো সবকিছু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, তাহলে দেখতে থাকো ভিডিওটা। 1 2 3। হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো একদম নতুন লুকে তোমাদের সামনে হাজির হয়েছি। আর তোমরা হয়তো লুকটা দেখে বুঝতেই পারছো, আর এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কী জন্য এত সাজগোজ করেছি। আজকে আমি করব আগমনী ফটোশ্যুট, আর গত বছরও আমি করেছিলাম। তা এবার প্রথমে ভেবেছিলাম করব কি না ঠিক ছিল না, কিন্তু হঠাৎ করেই মনে হলো, মানে মনটাকে ভালো রাখার জন্যে মনে যেন সায় দিচ্ছিল না যে আমি এবার ফটোশ্যুট করব না, ওই জন্যই ভাবলাম যে ফটোশ্যুট করি। তা আমি খুব সিম্পলভাবেই দেখো রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা আমি কিনেছিলাম ফটোশ্যুট করার জন্যে, তোমরা দেখেছিলে একটা ভিডিওতে। তো সেই শাড়িটা আমি পরে নিয়েছি, আর এখনও কিছু বাকি আছে সাজুগুজু। আর আমি তো খুব একটা সাজুগুজু করি না, খুব সিম্পলভাবেই আমি সাজুগুজু করেছি। আর আমাদের এখানে আজকে প্রচণ্ড মাইক বাজছে, আমাদের মাননীয় প্রধান। তোমরা শুনতেই পেলে যে এখানে প্রচণ্ড মাইক বাজছে, এখানে রক্তদান শিবির হচ্ছে, ওই জন্যই তোমাদের সঙ্গে আমি ডিরেক্ট কথা বলতে পারলাম না। আর এখন দেখো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আমি নিজেই পরেছি শাড়িটা। আর এখন দেখো হাতে আমি আলতা পরে নিচ্ছি, যেটা কিন্তু সব থেকে মেন, মানে ফটোশ্যুট করার জন্যে, মানে আগমনী লুক ক্রিয়েট করার জন্যে। তা সেটা আমি পরে নিচ্ছি। এটা পরে নিলেই আমার পুরো সাজগোজ রেডি হয়ে যাবে। আর দেখো পায়ে আমি আলতাও পরে নিয়েছি। তা আলতা পরতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এখন দেখো এই হাতে পরে নিচ্ছি, মানে ডান হাতে আমি পরে নিচ্ছি। তা এটা পরতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি ওকে বলছিলাম যে তুমি একটু পরিয়ে দাও। আর ওর যেহেতু ছুটি ছিল ওই জন্যে, আর ও দেখো আমাকে পরিয়ে দিয়েছে। আর আমার সাজগোজ মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি দেখো এই আলতার উপরে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এই শাড়িতে আলতাটা লাগবে না। এরপরে আমি জল দিয়ে ধুয়ে নেব, আর তারপরে একদমই আর শাড়িতে লেগে যাবে না, যেহেতু সাদা শাড়ি ওই জন্যে। আর এখন দেখো এই নুপুরটা আমি পরে নেব, এটা মনি আমাকে দিয়েছিল। তা নুপুরটা পরে নিচ্ছি, তারপরে আমি পুরোপুরি রেডি হয়ে যাব। আর তোমাদের কেমন লাগছে আমার সাজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুব সিম্পলভাবেই আমি কিন্তু সাজুগুজু করেছি, একদমই মানে একদম আগমনী লুক বলতে পারো। আমি কোনো মা দুর্গার লুক কোনো কিছুই আমি কিন্তু ক্রিয়েট করিনি, একদম সিম্পলি একটা লুক আমি ক্রিয়েট করেছি। তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা ওলা বুক করেছিলাম, যেহেতু ওখানে রক্তদান শিবির হচ্ছে ওই জন্যে ওলাটা একটু সামনে এসে দাঁড়িয়েছে, ওখানে যেহেতু ভিড়। তা এখান থেকে আমরা হেঁটে এলাম 1 মিনিট মতো, এখানেই আমরা উঠে যাব এবার গাড়িতে। যেহেতু ওখানে গিয়ে আমরা অনেকটা ঘোরাঘুরি করব, কোথায় বাইক রাখবো, ওই জন্যে আমরা কিন্তু ওলা বুক করে নিয়েছি। মানে বাইক রেখে কোথায় কোথায় যাব হেঁটে, মানে ফটো তুলবো, ওই জন্যেই আর বাইক নিলাম না। এখান থেকে বাইকে যেতেও খুব কমই সময় লাগবে। আর এখন দেখো আমরা গাড়িতে উঠে গেছি, এখানে 45 মিনিট মতো লাগবে। এসি চলছে, কিন্তু তবুও আমি যেন ঘেমে যাচ্ছি, সাজুগুজু করেছি ওই জন্যে। আর রাস্তা দেখো পুরো সেজে উঠেছে, কলকাতার রাস্তা পুজোর আগে আগেই আরো সুন্দর লাগবে, সন্ধ্যেবেলার দিকে তো আরো সুন্দর লাগবে দেখতে। আর এখন দেখো আমরা কুমোরটুলি এসে গেছি, এসেই আমরা মাটির প্রতিমা দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। এতদিন পর্যন্ত আমি ছবিতে দেখেছি, মানে সবাই ভিডিও করে এরকম দেখেছি, আজকে প্রথমবার আমি এলাম। খুবই ভালো লাগছিল আমার, মানে খুবই আসার ইচ্ছা ছিল যে এখানে এসে আমি আগমনী লুক মানে ফটোশ্যুট করব। আর এখন দেখো এখন থেকেই ঠাকুর নিয়ে যাচ্ছে এখান থেকে গাড়িতে করে, এবার আমরা ভিতরে ঢুকবো। দেখো পথেই আমরা কত ঠাকুর দেখতে পাচ্ছি, অনেক ঠাকুর রেডি হচ্ছে, অর্ধেকটা রেডি হয়ে গেছে। আর দেখো এখানে রং করাও হয়নি। আর এখানে দেখো ছোট্ট একটা দুর্গা প্রতিমা, খুব ভালো লাগছিল, মানে এরকম সামনে থেকে কোনোদিনই আমি দেখিনি সেইভাবে। আর আমাদের গ্রামে যে পুজোটা হয়, মানে আমাদের গ্রামে সেখানে কিন্তু মন্দিরের মধ্যে হয়, সেখানে এরকম ঠাকুর তৈরি করা ছোটবেলায় দেখতে যেতাম, সেটাই মনে পড়ছিল। আর এখানে আজকে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, যেহেতু মহালয়ার বেশি দিন আর দেরি নেই, ওই জন্যে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে।
তা অনেক আগে আসলেই ভালো হতো। আর এখন সব যেহেতু ঠাকুর রং করছে, সবাই খুবই ব্যস্ত, ওই জন্যে কিন্তু ভিতরে ঢুকতেই দিচ্ছিল না। কি হয়েছে, তুই কাজ করছিস এখানে? না না, আরে আমার মা কিনবে একটা। আমরা দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর ঠাকুর দেখতে দেখতেই যাচ্ছি, ঠাকুর তৈরি করা। আর আজকে প্রচন্ড ভিড় হয়ে গেছে। আমরা লাস্ট সানডে কিন্তু গেছিলাম, আর তোমরা এই ভিডিওটা মহালয়ার দিন দেখতে পাচ্ছ, কিন্তু আমরা সানডে গেছিলাম ওখানে। প্রচন্ড ভিড় হয়েছিল যেহেতু সানডে, আর মহালয়ার আগে লাস্ট সানডে, ওই জন্যই সবাই গেছিল। আর এখানে দেখো কত সুন্দর একটা ঠাকুর তৈরি হচ্ছে। আর আমরা শুধু ভাবছিলাম যে কোথায় একটু ফটো তুলবো এরকম। আর যেহেতু এখন প্রচন্ড কাজের চাপ, ওই জন্য কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না। একটু আগে এলে, মানে 1 মাস মতো আগে এলে ভিতরে ঢুকে ভিডিও করা যেত। আর এখানে জায়গাটা একটু ফাঁকা ছিল, ওই জন্য আমি একটু ভিতরে ঢুকে ভিডিও করেছিলাম, একটু ফটো তুলেছিলাম। আর যেহেতু ভিতরে কাজ হচ্ছে, ওই জন্য বেশি ভিতরে ঢুকতে দিচ্ছে না, ঘিরে রেখে দিয়েছে। বাইরে থেকে সবাই দেখছে, ফটো তুলছে, এরকম করছে। আর আজকের দিনটা মনে হচ্ছিল যে সবাই মেলা মানে ঘুরতে গেছে, পুজোয় ঘুরতে বেরিয়েছে, এরকম মনে হচ্ছিল। পুজো এখনো শুরুই হয়নি। আর এখানে যে মেয়েটাকে দেখতে পাচ্ছ আমার সঙ্গে ফটো তুলছে, ওদের কিন্তু ফটো তোলা হয়ে গেছিল। ও আমার সঙ্গে ফটো তুলবে বলে একটু দাঁড়িয়ে আছে, বলছে আমি তোমার সঙ্গে একটু ফটো তুলতে চাই। তো আমি বললাম ঠিক আছে ফটো তোলো। ও বলছে যে আমাকে পোজ বলে দাও যে আমি কিভাবে দাঁড়াবো এরকম। তা ওর হয়তো আমার ফটো তোলা দেখে পছন্দ হয়েছিল, ওই জন্যেই ও বলছিল। আর খুব এক্সাইটেড ছিল আমার সঙ্গে ফটো তোলার জন্যে। আর দেখো আমি ওর চুলগুলো ঠিক করে দিচ্ছিলাম। আর ও আমার সঙ্গে ফটো তুলে কিন্তু খুবই খুশি হয়েছিল, জানি না হঠাৎ করে ওর কেন এরকম মনে হলো। তা আমি বললাম ঠিক আছে তুমি ফটো তোলো আমার সঙ্গে। ওর খুবই ভালো লাগছিল, বলছে তোমার সাজটা খুবই ভালো লাগছে আমার, একদম সিম্পল। আর এখন দেখো এখানেও ঠাকুর মোটামুটি রেডি হয়ে গেছে সবকিছু। আর এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি গঙ্গার উদ্দেশ্যে। এখান থেকে গঙ্গা 2 মিনিট লাগে, সেই ঘাটে আমরা যাচ্ছি। ওখানে গিয়েও আমি কিছু ফটো তুলবো। আমার খুবই ইচ্ছা যে গঙ্গার ঘাটে আমি ফটো তুলবো। তা এখন যাচ্ছি, এখান থেকে জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম যেহেতু আগে কোনোদিন যাইনি, ওই জন্যে। আর ওখানে গঙ্গার ঘাটে গিয়ে দেখছি যে জায়গাটা আমার অনেকটাই চেনা। তা খুবই ভালো লাগছিল, পরে তোমাদেরকে সবকিছু বলছি। দেখো এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এখানে আমরা এসেছিলাম এই ঘাট বরাবরই, কিন্তু অন্য ঘাটে, সেটা বাগবাজার ঘাট। ওখানে আমাদের অ্যানিভার্সারির দিন এসেছিলাম কিছু বাচ্চাদের খাবার দিতে। তা এই ঘাটই কিন্তু একই গঙ্গার ঘাট। আর এখন দেখো এই পাশে খুবই ভিড় ছিল, তা আমরা এই পাশে চলে এসেছি। আর আজকে প্রচন্ড ভিড়, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, সবাই এসেছে ফটোশ্যুট করতে। আর আমি যে নথটা নিয়ে গেছিলাম ওটা পরার জন্য আমার একদম মনে ছিল না। তা এখন আমার মনে পড়েছে গঙ্গার ঘাটে এসে, ওই জন্যে আমি এখন পরছি। আগে তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে আমি যখন ঠাকুরের সামনে ভিডিও করেছিলাম তখন এই নথটা কিন্তু পরা ছিল না। আর এবার দেখো আসল ঘটনা, যেটা তোমাদেরকে আমি বলবো এখন। দেখো আমাকে সবাই ফটো তুলছে, আমি এখানে যখন ফটো তোলা শুরু করেছিলাম ও আমাকে ফটো তুলছিল, তখন অনেক ক্যামেরাম্যান এসে আমাকে শুধু বলছিল যে তোমার একটা ফটো তুলবো, তোমার একটা ফটো তুলবো। তাই এই দেখো ফটো তোলা শুরু হয়েছে। অনেকে আগে থেকেও আমার ফটো তুলেছে, যখন আমার বর আমার ফটো তুলে দিচ্ছিল তখন অনেকেই ফটো তুলেছে। তা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর দেখো সবাই এসে আমাকে বলছিল যে একটা ফটো তুলবো এরকম বলছিল। তা আমি বললাম ঠিক আছে তোলো, কিন্তু আমাকে ফটো কিন্তু পাঠিয়ে দিতে হবে। তা ওরা বলেছে যে ওরা এডিট করে তারপরে পাঠাবে 2-3 দিন পরে। আর এখন দেখো আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, মানে দাঁড়িয়ে ফটো তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য ভাবলাম যে একটু বসে নিই। আর সবাই এখানে বসে আছে গঙ্গার ঘাটে, কিন্তু খুবই ভালো লাগছিল। আর এবার দেখো আমরা দুজনেই এখানে একটু বসে নিচ্ছি, আর ও তো আমার সঙ্গে এইভাবে দাঁড়িয়ে আছে। আর এই মানুষটার জন্যেই কিন্তু আমি আজকে এত কিছু করতে পারছি, মানে কোনো কিছু করি আর না করি আমার মনটাকে ভালো রাখতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সেটা শুধুমাত্র পাচ্ছি আমি ওর জন্যে। ও আমার সব কিছু গুরুত্ব দেয়, আমি যা কিছু চাই সব কিছুই ও পূরণ করার চেষ্টা করে। ইভেন ও এখন আমার থেকে বেশি এক্সাইটেড থাকে যে আমি কবে ফটো তুলবো, ফটো পোস্ট করব এরকম বিষয়ে। মানে সত্যি আমি খুবই ভাগ্যবতী যে ওর মতো একটা জীবনসঙ্গী আমি পেয়েছি। আর এখন দেখো গঙ্গার ঘাটে কিন্তু অনেকেই ফটোশ্যুট করতে এসেছিল, ওরা ক্যামেরাম্যান নিয়ে এসেছিল, আমি কিন্তু নিজেই ফটো তুলবো এরকমভাবে এসেছিলাম। আর আমি প্রফেশনাল মডেল হিসাবেই দেখো ফটোশ্যুট করছি। আর অনেকেই আমাকে বলেছে এখানে ফটো তোলার কথা।
আর সবথেকে বড় বিষয় হচ্ছে অনেকে আমাকে মডেল হওয়ার জন্য প্রপোজাল দিয়েছে যে তুমি আমাদের সঙ্গে মডেল হিসাবে কাজ করো, তাই এরকম বলেছে। তা আমি বলেছি যে ঠিক আছে, অবশ্যই করব, যদি ভালো কোনো ফটোশ্যুট হয় অবশ্যই আমি করব এরকম। তা সবাই আমার ফটো তুলছিল, খুব খুশি লাগছিল, দিনটা অনেকটা স্পেশাল হয়ে গেছিলো। আর এবার দেখো আবার আমাকে বলেছে ফটো তোলার জন্যে। আর সব কিছু তো ক্যামেরাবন্দি করা হয়নি, কিছুটা আমার বর ক্যামেরাবন্দি করেছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একজন যদি বলছে তার 3জন 4জন এসে যাচ্ছে আমার ফটো তোলার জন্যে। খুবই এক্সাইটেড লাগছিল, সবাই বলছিল যে তোমার লুকটা অনেক ভালো লাগছে, একদম সিম্পলের মধ্যে লুক, ওই জন্যই খুবই ভালো লাগছে, একটু ফটো তুলি। ফটো তোলা যেন শেষই হচ্ছিল না এরকম, ওরা ফটো তুলেই যাচ্ছে একের পর এক। আর আমি তো দাঁড়িয়ে থাকতে থাকতে 2-3 ঘন্টা একেবারে পা ব্যথা হয়ে যাচ্ছিল আমার, বলছে এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও, কাছ থেকে তুলছিল, এরকম যেরকম হয় ফটোগ্রাফাররা ওরকম ভাবেই তুলছিল। এরকম ভাবে বসতে, এরকম ভাবে জাস্ট বডিটা হেলাবেন, এরকম ভাবে বসবেন সহজে, হালকা করে এই হাতটা ওই ও সুবর্ণ ফোন করবেন। আমার একটা দিলে কি দিবি রে? রাজীব একটু সহজে দেখি, হ্যাঁ রেডি দেখো এখনো আমার ফটোশ্যুট চলছে, আর ফটো তোলার পরে সবাই কিন্তু আমাকে ফটো দেখিয়েছিল যে কেমন হচ্ছে। তা আমি দেখেছিলাম খুবই ভালো হচ্ছে, যেহেতু ক্যামেরা দিয়ে ফটো তোলা। আর তোমরা এতদিন পর্যন্ত যে 2-1টা ছবি দেখেছো বা আজকের ভিডিওতে যে ছবিগুলো তোমরা দেখতে পাবে সবগুলোই কিন্তু আমার বর তুলেছে, কারণ এই যে ক্যামেরাম্যানরা আমার ফটো তুলেছে সেই ফটোগুলো কিন্তু আমি এখনো পাইনি বলতে পারো। যখন পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছ, যে টি-শার্ট পরে, সাদা টি-শার্ট পরে আমার ফটো তুলছেন, উনি কিন্তু খুব বড় একজন ভিডিওগ্রাফার বলতে পারো। তা উনি আমাকে দেখেছিলেন যে আমি গঙ্গার পাড় দিয়ে হাঁটছিলাম আর আমার বর ভিডিও করছিল, তখন ওনার আমাকে দেখে খুবই ভালো লেগেছে, বলছে তোমার আমি ফটো তুলবো।
তা তারপরে দেখো তার সঙ্গে 3-4টে ক্যামেরাম্যান চলে এসেছে একসঙ্গে আবার ফটো তুলতে। তা বলছিল যে এইভাবে দাঁড়াও এইভাবে দাঁড়াও, আর ফটো তুলে আমাকে দেখিয়েছিল। আর উনি বলছিলেন যে তুমি যখন গঙ্গার পাড় দিয়ে হাঁটছিলে তখন মনে হচ্ছিল যে স্বয়ং মা দুর্গা যেন হেঁটে হেঁটে আসছেন, আর একটা মনে হচ্ছিল যে জমিদার বাড়ির গিন্নি এরকম হেঁটে আসছেন, এরকম মনে হচ্ছিল। উনি খুবই ভালো বলছিলেন, আর বলছিলেন যে আরও তো কত মেয়ে আছে, কিন্তু আমি তোমাকেই কেন বললাম, তোমার লুকটা সব কিছু একদম সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে আমার, ওই জন্যে। আর এনারাই কিন্তু আমার প্রপোজাল দিয়েছিলেন যে আমি যাতে মডেল হিসেবে ফটোশ্যুট করি, আর ফোন নাম্বার নিয়েছেন আমার, যখন ওরকম ফটোশ্যুট হবে ওনারা আমাকে জানাবেন। তা আমি তো প্রচণ্ড খুশি হয়ে গেছি, সত্যি এরকম একটা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার বলতে পারো। আমি একদম সিম্পলভাবেই একটা ফটো তুলবো, গঙ্গার ধারে একটু বসে থাকবো এইভাবেই গেছিলাম, কিন্তু আমার দিনটা শেষ হয়েছিল খুব সুন্দরভাবে অনেক বড় কিছু পাওয়া নিয়ে। তো সেটাই আমার খুবই ভালো লাগছিল। আর সবাই এত প্রশংসা করেছে, এত মানে ভালোবাসা দিয়েছে, সেটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর এখন যে সাদা শার্ট পরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওনার ওয়াইফও আছেন। তা সেও মডেল হিসাবে কাজ করে, সেও আমার ফোন নাম্বার নিয়েছেন, আর আমাকে বলেছে যে তুমি ফটোশ্যুট করবে মডেল হিসাবে, আর যখন এরকম ফটোশ্যুট হবে তখন আমাকে ডাকবে। ভিডিওতে হ্যাঁ হ্যাঁ শিওর শিওর হাই করো। হাই এনজয় ইওর লাইফ এনজয় ইওর লাইফ ভালো থেকো। মানে জানি আমি, কিন্তু খুঁজে বার করতে পারবো না। প্রকৃতির মধ্যে যখন তৈরি হচ্ছে সামনেই ছিল, কিন্তু আমি পারবো না। ওইটাই তো সন্ধ্যেবেলাটা দেখো কত সুন্দর লাগছে। খুঁজে বার করতে পারবো না। আজকে যখন আর এখন আমার ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। আর পিছনে যে কাকুটাকে দেখছো সেটা মানে উনিও একজন ভিডিওগ্রাফার, উনিও আমার ফটো তুলেছেন। তা খুবই ভালোবাসা দিয়েছেন, আমাদের কাছে অনেক কিছু জিজ্ঞেস করছিলেন যে আমার পড়াশুনো কত দূর, আমি কি করি, সব কিছুই জিজ্ঞেস করছিলেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও উনি নিয়েছেন, আর খুবই ভালো বলেছেন যে তুমি এরকমভাবেই করো, সব কিছু নিজের মন যেটা চাই সেটাই করো। উনি ওনার ওয়াইফ কিন্তু এখনও খুবই ভালোভাবে আনন্দ করে কাটায়। আর এখন দেখো এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু আগে বললাম যার কথা, ওনার হাজব্যান্ডও কিন্তু আমার ফটো তুলেছেন। আর উনি কিন্তু মডেল হিসেবে কাজ করেন। তা উনি আমাকে বলেছেন যে তুমি মডেল হিসেবে কাজ করো, আমি তোমাকে ফোন করে সব কিছু জানাবো। খুবই ভালোবাসা দিয়েছেন সবাই। আর এখন দেখো সন্ধেবেলা গঙ্গার ঘাটটা কত সুন্দর লাগছে দেখতে, আর যেহেতু সানডে ওই জন্যে পুরো ভিড় মানে সব জায়গায়। আর এখন আমরা যাব বাড়িতে। গঙ্গার পাড় থেকে মানে উঠে আসতে ইচ্ছাই করছিল না, পায়ে তো ব্যথা হয়ে গেছে প্রচণ্ড দাঁড়িয়ে থেকে থেকে। আর এখানে এই জায়গাটা দেখেও মনে হচ্ছিল যে কিছু এখানে ভিডিও শ্যুট করি, কিছু ফটো তুলি। এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল। তা এখন দেখো আমরা ওখানে কিছু ফটো তুলে এবার চলে এসেছি রাস্তায়। আর ও দেখো এখান থেকে ওলা বুক করে নিচ্ছে আর এখানে আসবে। আর এখন আমরা একটু আইসক্রিম খেয়ে নেব, প্রচণ্ড গরমও লাগছিল, মানে একটু ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু গরম লাগছিল সন্ধেবেলার দিকে, যেহেতু সারা দিনটা আমি শাড়ি পরে এরকম মানে ফটোশ্যুট করছিলাম, তো ওই জন্যে। তাই এখান থেকে দেখো একটু আইসক্রিম নিয়ে নিলাম, আর বাটারস্কচ যেহেতু আমার ফেভারিট ওই জন্য ওটাই নিলাম। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাব বাড়িতে। আর আজকের দিনটা কিন্তু খুব আনন্দ করে কাটালাম, মানে এরকম যে দিনটা হবে মানে সকাল থেকে ভাবিইনি। আমরা খুব সিম্পলভাবে এসেছি, তোমরা সবাই জানো। তা খুব ভালো লাগছিল, মানে আজকের দিনটা এতটা স্পেশাল হয়ে যাবে ভাবতেই পারিনি। আর এখন দেখো আমরা ওখান থেকে এই পারে চলে এসেছি, কারণ আমাদের ওলাটা ওই পারে যাবে না, এখান থেকে যেতে দিচ্ছিল না, যেহেতু এখন সব ঠাকুর যাচ্ছিল গাড়িতে করে, ওই জন্য প্রচণ্ড ভিড়। আর এখন দেখো আমরা ওলাতে উঠে গেছি আর যাচ্ছি, আর অনেক ঠাকুর দেখো নিয়ে যাচ্ছে এখন থেকেই। তো চলো এবার বাড়িতে যাই। আর এসির মধ্যে তবুও খুব মানে গরম লাগছে এরকম মনে হচ্ছিল। আর আমার চোখ মুখ দেখো একদম ছলছল করছে, মানে সারাদিনটা একদম একটানা তাকিয়ে থেকেছি ক্যামেরার দিকে। এইমাত্র বাড়ি পৌঁছলাম, আর আজকে সারা দিনটা কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম।
আর আজকে মনে হচ্ছে যে প্রচণ্ড খুশি খুশি লাগছে, মানে আমি তো ভাবিনি যে এরকমভাবে ফটোশ্যুট হবে। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। আর তোমরা সবাই জানো যে আমি মানে এই আগমনী লুকটা একদম মানে নিজের মতো করেই করি, নিজে সাজগোজ করি, নিজে মানে একটু ফটো তোলার শখ সেইভাবেই আমি করি। কিন্তু আজকে ওখানে গিয়ে যেন মনে হচ্ছিল যে আমি প্রফেশনাল ফটোশ্যুট করতে এসেছি এরকম। সবাই আমার ফটো তুলেছিল, অনেক মানে প্রায় 14-15 জন মনে হয় ক্যামেরাম্যান আমার ফটো তুলেছিল। সবাই এসে বলছিল যে ফটো তুলবো এরকম বলছিল। তা সবাই ফটো তুলেছে, বলছে তোমাকে খুব ভালো লাগছে যে ফটো তুলি এরকম। তা খুবই আমার ভালো লাগছিল আজকে, মানে একটা অন্যরকম ফিলিংস বলতে পারো, মানে জীবনে প্রথমবার এরকম। আর এই কুমারটুলিতে এই প্রথমবার কিন্তু আমরা গেলাম, আগে কোনোদিন যাইনি। গত বছরও মনে করেছিলাম যাব, কিন্তু আর যাওয়া হয়নি, যেহেতু মানে খুব তাড়াহুড়ো করেই করেছিলাম গত বছর। তা ওই জন্যে আজকে কিন্তু খুব খুব ভালো লাগলো। আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি যখন বেরোবো তখন সাজুগুজু করছিলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর তখন যেহেতু এখানে মাইক বাজছিল ওই জন্য ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর রক্তদান শিবির হচ্ছিল, তোমাদেরকে বলেছিলাম। আর অবশ্যই তোমরা ভিডিওগুলো অনেক আগেই দেখে নিয়েছো, আর এই ব্লগটা তোমরা পরে দেখতে পাচ্ছ। আর ওরা তো মানে এতটাই খুশি, শুধু বলছে যে তোমার ফটোগুলো মানে পাঠাবো, মানে 2-3 দিন লাগবে ওদের এডিট করতে, তারপরে ওরা পাঠাবে বলেছে। তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে ওরা অনেকেই আমাকে বলছে যে তোমার হাঁটা দেখে মানে আর লুকটা দেখে ওদের মানে ইচ্ছে হচ্ছে যে আমাকে ফটো তুলতে। আর তোমার কেমন লাগলো বলো? আজকে তো আমরা খুবই খুশি। তো ওখানে গিয়ে ভেবেছিলাম যে কিভাবে কি করব, কিন্তু মানে আমি ছবি তোলার আগে দেখছি যে মানে এত লোক ওকে বলছে যে ছবি তোলার জন্য, তো আমি সেগুলো সবই আবার ক্যামেরা বন্দিও করেছি, যে তোমরাও দেখেছো। তো আমরা দুজনেই খুব হ্যাপি আজকে। আর একদম অন্যরকম আজকের দিনটা, মানে আমার প্রত্যেকবারের ফটোশ্যুটের থেকে এবার মানে একদমই অন্যরকম। তোমরা হয়তো বুঝতে পারছো আমি কোনো মানে সেইভাবে সাজগোজ করিনি যে পার্লারের থেকে আমি মানে মা দুর্গার লুক নিয়ে গেছি বা আগমনীর লুক নিয়ে আমি গেছি, এরকম কোনো কিছুই না। আমি নিজে নিজেই সেজেছি, আর প্রত্যেকবার এরকমই করি। তাও মানে ওরা আমাকে দেখে বলছে যে তোমার ফটো তুলবো এরকম, এটাই সবথেকে বড় পাওয়া। আর সবাই যারা ফটো তুলেছে তারা হয়তো আমার ভিডিও দেখতে পাবে কোনো না কোনো দিন, কি দেখবে হয়তো। তো তাদেরকেও আমি জানাই ভিডিওর মাধ্যমে যে অনেক অনেক ধন্যবাদ আমার ফটো তুলে দেওয়ার জন্যে, অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দেওয়ার জন্যে। তা আবার হয়তো নেক্সট টাইম কোনো না কোনো সময় দেখা হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। একটা অন্যরকম ভিডিও আজকে আমার জীবনের বলতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই। আর এখন দেখো কিছু ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এইগুলো আমার বর তুলেছে। তা ওই ফটোগুলো তো আমি এখনো পাইনি, ওই জন্য এই ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো খুবই ভালো লেগেছে ফটোগুলো, মানে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। মানে মোবাইল দিয়ে এত সুন্দর ও ফটো তুলে দিয়েছে, আমি খুব খুব খুশি হয়েছি। আর তোমাদের কেমন লাগলো ফটোগুলো? আর তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফটোগুলোকে অনেক ভালোবাসা দিয়েছো, আমারও খুবই ভালো লেগেছে। আর আজকের দিনটা খুবই স্পেশাল হয়ে উঠেছে, আর তোমাদের ভালোবাসার জন্যে আজকে সবকিছু সম্ভব হয়েছে আমার জীবনে।